কষ্ট হবে, এজন্য শুধু 2 রাকাত পড়ি। যা কি বলছে বলেন? 2 রাকাত পড়িস, শুধু 2 রাকাত পড়িস না, বেশি কষ্ট হবে, এজন্য 2 রাকাত পড়িস। বাকি পুরস্কার বলে তুই এত কষ্ট করে ফজর আসছিস, যা মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজর নামাজ পড়বা, আমি তোমার রিজিকের জিম্মাদার, আমি তোমার সুস্থতার জিম্মাদার, আমি তোমার সন্তানের জিম্মাদার, আমি তোমার দুনিয়ার জিম্মাদার, আমি তোমার কবরের জিম্মাদার, আমি তোমার হাসরের জিম্মাদার। কোন নামাজের পুরস্কার? কোটা আন্দোলনকারীরা সব কালকে আজকে ফজর নামাজের নামাজ জামাতে পড়ছে, ফজর নামাজ জামাতে পড়ছে। যারা মারছে তারা ফজর নামাজ জামাতে পড়ছে, যারা মরছে তারা ফজর নামাজ জামাতে পড়ছে, যারা পিঠা খাইছে তারা ফজর নামাজ জামাতে পড়ছে। তো বানাইছে কি লেগে করে কি? উজালি বিষয় রহমতুল্লাহ বলছেন যাইতে কইছে কোন ঘরে, যায় কোন ঘরে? কি বলতে বলেন? তোরা যাইতে কইছে কোন ঘরে, তুই যাস কোন ঘরে? এটা তো আল্লাহর কথা। কি বলতো এরা? তোমাকে যেতে বলেছে কোন ঘরে, তুমি যাচ্ছ? আমি তোমাকে বানিয়েছি শুধুই আমার ইবাদতের জন্য, আমি তোমাকে বানিয়েছি, বাকিটা তোমাকে দেখার দায়িত্ব আমার। বাকি তুমি বাকিগুলো কেন করবা? সব কাজ কেন করবা? সব কাজ আমাদের সুবিধার জন্য করবা। এজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে পৃথিবীর কোনো ব্যস্ততা যেন তোমাকে গাফিল করে না দেয়। আল্লাহ, তোমার দুনিয়ার কোনো ব্যস্ততা, তোমার ছেলে মেয়ে, তোমার চাকরি বাকরি, তোমার ব্যবসা বাণিজ্য যেন তোমাকে আমি থেকে ভুলিয়ে না দেয়, আমি থেকে যেন ভুলিয়ে না দেয়। তোমার কলিজায় যেন থাকি শুধু আমি, তোমার দিলে যেন থাকি আমি, তোমার জবানে যেন থাকি আমি, তোমার চোখে যেন থাকি আমি, তোমার কানে যেন থাকি আমি, তোমার সাথে যেন থাকি আমি। কি তোমার সাথে যেন থাকি আমি? বলেন না। তোমার অফিসে, তোমার অফিসে তুমি তোমার কাজের ব্যস্ততার সাথে আমাকেও রাখবা, তোমার দোকানে ব্যবসার সাথে তুমি আমাকেও রাখবা। সুবহানাল্লাহ বলেন না। তুমি রাস্তার লেবারি করো, লেবারের সাথে শ্রমের সাথে তুমি আমাকেও সাথে রাখবা, আমাকে সাথে রাখবা, আমাকে সাথে রাখবা। 70 বছর আমাকে সাথে রাখবা, কোটি কোটি বছর আমি তোমাকে সাথে রাখবো। এবারে তুমি আমাকে কিছু সঙ্গ দিবা, এবারে আমি পুরোটাই তোমাকে সঙ্গ দিব। এবারে তুমি আমাকে সময় দিবা, এবারে তোমাকে আমি সময় দিব। এবারে তুমি আমারটা পুরা করে দিবা, এবারে আমি তোমার সব পুরা করে দিব। রব বলে কি আমরা করছি কি? তোমার ব্যবসা যেন তোমাকে তাকবীরুল্লাহ ছুটতে না দেয়। সুবহানাল্লাহ বলে। তোমার ব্যবসা যেন তোমাকে মসজিদে আসতে ছুটতে না দেয়, মসজিদ ছুটতে না দেয়। তোমার ফ্যাক্টরির জন্য তোমাকে মসজিদে আসতে বাধা না দেয়। যদি কোনোদিন মসজিদে আসতে বাধাগ্রস্ত হয়ে যাও, ব্যবসার কারণে মসজিদে আসতেই পারলা না, ব্যবসার কারণে নামাজ পড়তেই পারলা না, রব বলেন আমি কথা দিলাম উলাইকা হুমুল খাসিরুন, তুমি বড়ই ক্ষতিগ্রস্ত, তুমি বড়ই কি? এজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আযান হলে ছুটে যাও নামাজে, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। কথা দিলাম যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাকে দেওয়া তোমার রবের পক্ষ থেকে শ্রেষ্ঠ ফর্মুলা। কি ফর্মুলা? কোনটা শ্রেষ্ঠ ফর্মুলা? বলেন। যখন তুমি ব্যস্ত থাকো কাজে, বলেন আযান হলে ছুটে যাও নামাজে, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমার জন্য শ্রেষ্ঠ উপহার।
তোমার জন্য শ্রেষ্ঠ ফর্মুলা। ইন কুনতুম তা'লামুন, রব্বুল আমি কিভাবে বলেছি যদি তুমি বুঝতে। এবার রব বলেন ইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, এবার নামাজ শেষ করে আবার ফিরে যাও কাজে। কি ফর্মুলা বলেন? নামাজ শেষ করে আবার ফিরে যাও ড্রাইভে, নামাজ শেষ করে আবার ফিরে যাও দোকানে, নামাজ শেষ করে আবার ফিরে যাও ফ্যাক্টরিতে, নামাজ শেষ করে আবার ফিরে যাও কাজে, নামাজ শেষ করে আবার ফিরে যাও কাজে। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله। আর দাওয়ার সময় একটা দরখাস্ত করে দিও, দাওয়ার সময় একটা দরখাস্ত লিখে দিও, وابتغوا من فضل الله, দাওয়ার সময় একটা দরখাস্ত বলে দিও اللهم إني أسألك من فضلك وابتغوا من فضل الله। বলেন আল্লাহর ফজল কি করো? নামাজ শেষ করে যাওয়ার সময় একটা দরখাস্ত করে দিও, আল্লাহ আমি না বের হয়ে গেছি, নামাজে বের হয়ে গেছি রিজিকের জন্য, আমাকে না রিজিক দিয়ে দিও। কি দরখাস্ত? কি আমাকে কি দিয়ে দিও? তুমি এবার দরখাস্ত লাগাও, তুমি বলেছো নামাজে আসতে, আমি কিন্তু নামাজে আসছি, আবার বলেছো নামাজ থেকে দোকানে যেতে, আমি কিন্তু যাচ্ছি দোকানে। কেন দোকানে যাব? রিজিক তালাশের জন্য। তুমি যদি না দাও তো হবে না। ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আমি না তোমার কাছে রিজিকের দরখাস্ত ঠুকি দিয়ে বের হলাম। ঠিক না? এবার বলেন চলে গেলে ফ্যাক্টরিতে, চলে গেলে আবার দোকানে, চলে গেলে আবার অফিসে, চলে গেলে আবার কর্মতে, আবার কর্মে চলে গেলে, কিন্তু ওখানে গিয়ে না আমাকে ভুলে যেও না, ওখানে গিয়ে আমাকে ভুলে যেও না। ওয়াজকুরুল্লাহ কাসীরা, ওখানে গিয়ে বসে বসে জিকির করো। যে কি ফর্মুলা হুজুর? ফর্মুলাটা কেমন? ওখানে গিয়ে বসে বসে আমাকে ডাকো সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। এই পয়গাম কার জন্য? মুফতির জন্য, মুহাদ্দিসের জন্য, খতিবের জন্য, শ্রমিকের জন্য, চেয়ারম্যানের জন্য, মেম্বারের জন্য, প্রতিটা মানুষের জন্য রব্বে কারীমের কাছ থেকে একই ফর্মুলা। আযান হলে ছুটে যাবা নামাজে, নামাজ শেষে আবার বের হয়ে যাবা, বের হয়ে রিজিক তালাশ করবা, ওখানে গিয়ে রিজিক তালাশের ফাঁকে ফাঁকে আমাকে ডাকতে থাকো। কার কার জন্য এই ফর্মুলা? আমি বললাম রব্বুল আলামিন যদি আমি এগুলো ঠিকমতো করি আপনি আমাকে কি দিবেন? রব বলেন লাআল্লাকুম তুফলিহুন, লাআল্লাকুম তুফলিহুন, সফল আমি করে দিব তোমাকে। নামাজ শেষে ফিরে যাও কাজে, কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে, সফল আমি করে দিব তোমাকে। লাআল্লাকুম তুফলিহুন, সফল আমি করে দিব তোমাকে। নামাজ শেষে ফিরে যাও কাজে, বলো নামাজ শেষে ফিরে যাও কাজে, কাজের ফাঁকে ফাঁকে ডাকো আমাকে, কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে। লাআল্লাকুম তুফলিহুন, সফল আমি করে দিব তোমাকে। আমি বললাম রব্বুল আলামিন ফর্মুলা তো শুনলাম, ব্যস্ত থাকবো কাজে, আযান হলে ছুটে আসবো নামাজে,
নামাজ শেষে ফিরে যাব কাজে, কাজের ফাঁকে ফাঁকে ডাকবো তোমাকে, তুমি আমাকে কি দিবা? রব বলেন কথা দিলাম লাআল্লাকুম তুফলিহুন, তোমার দুনিয়া আমি সাজিয়ে দিব, তোমার আখিরাত আমি সাজিয়ে দিব। কি ফেসবুকের টাইম কোথায়? এই ফর্মুলার মধ্যে ফেসবুকের টাইম কোথায়? গল্প করার টাইম কোথায়? হ্যাঁ, এখানে তো তিনটা কাজ পাইলাম, তিনটা কাজ, শুধু তিনটা কাজ বলেন, কাজ, নামাজ, জিকির। কথা পাইলাম কি কি? আবার বলেন, কাজ, নামাজ, জিকির। কি কি? তাহলে স্টুডেন্ট তার কাজ কি? তার কাজ হলো পড়া। স্টুডেন্ট তার কাজ কি? তার কাজ হলো পড়া। পড়ার ফাঁকে ফাঁকে নামাজ পড়া, মাঝে মাঝে জিকির করা। তার কাজ তিনটা কাজ, নামাজ, জিকির। শিক্ষকের কাজ কি? শিক্ষকতা করা আর নামাজ আর জিকির। ব্যবসায়ীর কাজ কি? ব্যবসা করা আর নামাজ, জিকির। সুবহানাল্লাহ। শ্রমিকের কাজ কি? কাজ, নামাজ, জিকির। ইহুদি শুধু কর্ম, শুধু কর্ম, শুধু কর্ম। নাসারা শুধু কর্ম, শুধু কর্ম, শুধু কর্ম। আর মুসলমান কর্ম, ধর্ম, কর্ম, ধর্ম, কর্ম, ধর্ম, কর্ম, ধর্ম। কাজ, নামাজ, জিকির, কাজ, নামাজ, জিকির। বলে নারায়ণগঞ্জের কি বলে বন্দরের ফ্যাক্টরির মানুষগুলো আপনাদের কি কাজ? কাপড়ে যে রং লাগাইতেছেন মুখে কি কাজ? কাপড় যে কাটতেছেন মুখে কি কাজ? গেঞ্জি যে বানাচ্ছেন মুখে কি কাজ? বানাচ্ছেন মুখে কি কাজ? এবার মসজিদ থেকে ছুটে আসবে হাইয়া আলাস সালাহ, এবার কি কাজ? কাজ, নামাজ, জিকির, পুরস্কার। لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة। নামাজ ও জিকির ছেড়ে দিয়ে, নামাজ ও জিকির ছেড়ে দিয়ে তুমি শুধু ফেসবুকের মধ্যে আছো, নামাজ ও জিকির ছেড়ে দিয়ে তুমি শুধু ব্যবসার মধ্যে আছো। রব বলেন শুনো, যদি ব্যবসাও রাখো, নামাজ ও জিকিরও রাখো, ব্যবসাও রাখো, নামাজ ও জিকির রাখো, রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম হুয়া খায়রুল লাকুম হুয়া কুল মা ইনদাল্লাহ খায়রুম মিনাল্লাহি ওয়া মিনাত তিজারা। ফেসবুক থেকে জিন্দেগি বরবাদ করবা, ব্যবসা করে করে জিন্দেগি শেষ করবা। ব্যবসার ফাঁকে ফাঁকে যদি মসজিদে আসো, কাজের ফাঁকে ফাঁকে যদি মসজিদে আসো, মসজিদের থেকে গিয়ে যদি কাজের ফাঁকে ফাঁকে আবার জিকির করো, এটা না আমি আমার কাছে যা রেখে দিয়েছি তা তোমার ব্যবসার চেয়েও কোটি কোটি গুণে শ্রেষ্ঠ। কি বললেন বলেন তো? কি বলছে? তোমার একবার সুবহানাল্লাহ এর বিনিময়ে আমার কাছে যা আছে, তুমি যদি ঢাকা শহরের মালিক হয়ে যাও তার চেয়েও শ্রেষ্ঠ। একটা সেজদা লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এক সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও শ্রেষ্ঠ। একবার আলহামদুলিল্লাহ তামলাউল মিজান কুল মা ইনদাল্লাহ খায়রুম মিনাল্লাহি ওয়া মিনাত তিজারা। তোমার ব্যবসার চেয়ে, তোমার ফেসবুকের চেয়ে আমার কাছে যা আছে তা কোটি কোটি গুণে শ্রেষ্ঠ। তুমি যদি ব্যবসা করতে করতে যদি বিলিয়নিয়ার হয়ে যাও, তুমি যদি তুমি বাংলাদেশের প্রতিটা মানুষ যদি একটা সর্বশ্রেষ্ঠ ধনীর নাম কি? বিল গেটস ছাড়াই গেছে, বিল গেটসের কেরানি নাম খুঁজে আছে। কি নাম রে বাবা? তুমি 100 বার বললো কোনো আমার মনে থাকতো না। যদি সারা পৃথিবীর প্রতিটা মানুষ একটা কি লোক বুঝতেছি না
আচ্ছা, একটা বিল গেটস হয়ে যায়, সারা পৃথিবীর প্রতিটা মানুষ যদি একটা বিল গেটস হয়ে যায়, প্রতিটা মানুষের সম্পদ যদি জমিন থেকে আসমান পর্যন্ত ভরে যায়, প্রতিটা মানুষের জন্য যে একটা বাড়ি হয়ে যায় হীরার, প্রতিটা বাড়ি যদি কিয়ামত পর্যন্ত গ্যারান্টি লিখে দেওয়া হয়, প্রতিটা বাড়ির উচ্চতা যদি জমিন থেকে আসমান হয়, তারপর যদি মাসের থেকে মাগরিব হয়, রব্বুল আলামিন বলেন কুল মা ইনদাল্লাহ খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা, তোমার সুবহানাল্লাহর পুরস্কার আমার কাছে যেটা আছে সেটা এর চেয়ে শ্রেষ্ঠ। কি আল্লাহ বলে হুজুর কথা যা কইছেন আসলে হাসানি, আসলে কি সত্য বলেন না? আচ্ছা, যদি মিথ্যা হয় আমার ক্ষতি কি, আর যদি হাসা হয় আপনাকে লাভ কি? এজন্য নামাজের ফাঁকে ফাঁকে নামাজ কেন পড়বে? আকিমিস সালাতা লিযিকরি, নামাজ পড়বা শুধু আমার জন্য। নামাজ পড়বা কেন? লিযিকরি, নামাজ পড়বা লিযিকরি, তুমি যে ব্যবসা কি আমাকে ভুলে যাওনি, এজন্য পড়বা নামাজ। সুবহানাল্লাহ। তুমি যে ব্যবসায় গিয়ে এত ব্যস্ততার মধ্যে তুমি আমাকে ভুলোনি, এত ব্যস্ততার মধ্যে তুমি আমাকে ভুলে যাওনি, এজন্য পড়বা নামাজ। শত ব্যস্ততার মধ্যে তুমি ছুটে এসে নামাজে বলবা আল্লাহু আকবার, আমি বুঝবো আমার কথা তোমার মনে আছে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, আমাকে যারা ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, আমাকে যারা ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না। এজন্য আযান হলে ছুটে আসো নামাজে। আকিমিস সালাতা লিযিকরি, আমার জিকিরের জন্যই পড়ো নামাজ। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আমি বুঝবো তোমার এই নামাজটা আমার জন্য সবচেয়ে বড় জিকির। সমন্বয় করলাম না? কি না? তাহলে নামাজ কেন পড়বো? আল্লাহর জন্য। কেন পড়বো? আল্লাহ তোমার জন্য। আল্লাহ তোমার জন্য, তোমার জান্নাতের আশায়, তোমার জাহান্নামের ভয়ে, কমপক্ষে যেন জাহান্নামের ভয়ে পড়া হয়। আর একটু উচ্চ ডিগ্রি জান্নাতের জন্যই হয়, আর একটু উচ্চ ডিগ্রি, চূড়ান্ত ডিগ্রি তোমার জন্যই হয়। কি ভাই, যদি তোমার জন্য হয় তো বাকি কি হবে? জাহান্নামে দিবে, জান্নাত থেকে বঞ্চিত করে দিবে। তো আমরা কোনটা দরকার? এজন্য আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আমার জীবনের সব সঁপে দিলাম শুধুই তোমাকে। আমার জীবনের সব সঁপে দিলাম শুধুই কাকে? শুধুই তোমাকে। দিয়েছি তো তোমাকে সব, তুমি এবার আমাকে কিছু দিয়ে দাও। রব বলেন তুমি কি চাও? আমি বললাম ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদি, একটু মাফ করে দাও। ওয়ারহামনি ওয়ারহামনি, একটু রহম করে দাও, একটু মাফ করে দাও, একটু রহমত দিয়ে দাও। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আপনি কেন দিবেন না? আপনি যে নিজের নাম রেখেছেন গফুর, নিজের নাম রেখেছেন রহিম। রব বলেন তুই এভাবে চাওয়ার হক আদায় করেছিস। আমার ভালোবাসার পাগল হয়ে কখনো দাঁড়িয়ে, কখনো রুকুতে, কখনো সিজদায়, কখনো বসে, এভাবে তুই আমাকে দেখেছিস। আকিমিস সালাতা লিযিকরি, এভাবে তুই আমাকে দেখেছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে, সিজদায়, রুকুতে, বসে। এবার যা, সালাম দিয়ে বের হ, তুই যেন নতুন পৃথিবীতে চলে আসলি। তুমি যেন নতুন পৃথিবীতে আগমন করলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলে বাবা ফ্যাক্টরি যা, এবার খেতে যা, এবার যাও আবার। তবে গিয়ে 3 ঘন্টা পরে কিন্তু হাজিরা আবার লাগাবো। সুবহানাল্লাহ। 3 ঘন্টা দুনিয়ার ব্যস্ততা
তোমার দিলটা আবার কিছুটা দুনিয়ামুখী হবে, এটাকে পেছনে ফেলে দিয়ে আবার ছুটে আসবা, আবার এভাবে হাজিরা লাগাবা, আবার যাও আবার আসো, 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 আবার যাও আবার আসো। এবার শেষবারের মতো পড়েছো ফজর, আর পেলে না সময়, এবার তুলে নিয়ে আসলাম আমি। এবার বাকি সবাইকে বলে দিব, জীবন পর হাজিরা দিয়েছে আমার জন্য, আজকে তোরা তার হাজিরা দিয়া তার সামনে নামাজ জানাজাটা পড়া, তারে আমার কবরে তুলে দে। এই জন্য জানাজার জানাজা হওয়া উচিত। জীবনে পড়িস নেই একবার, জানা পরে পরে সব কিছু মাত্র দক্ষিণ গেটে একবার, উত্তর গেটে আরেকবার, যাত্রাবাড়ি আরেকবার, গুলিস্তানে আরেকবার, শাহজাবাদে আরেকবার, মদনপুরে আরেকবার, বন্দরে এসে আরেকবার। হ্যাঁ, সে করে নেই একবার, বলেন না? এখন জানাজা পড়ে কতবার? ফেরেশতাকে কিরে এমন করিস কিরে, এখন এতবার ভরসা? এদের জানাজা এতবার কেন হয় জানেন? ডরে ডরে, পিঠের ডরে। বলেন কি? আল্লাহ কি করেন? কি যে এখন শরম লাগে না? এখন শরম লাগে না? বাচ্চাদের চকলেট দেয়, তো ধরো নিব না তোমার চকলেট, 3 বার ধরে তো ধর, এখন শরম লাগে না? তোরা কতবার ডাকছিলাম না আমাকে, আসিস নেই, এখন তুই 70 বার আলাদা করে, শরম লাগে না তোর? আল্লাহ রাগ করছেন কোন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমাকে বানালেন কেন? ইবাদতের জন্য। কেন বানালেন? জীবনের সব কেন? এখন কি আমি সহযোগিতার মধ্যে ব্যস্ত থাকবো, না মূল উদ্দেশ্য ঢুকবো? তুমি যদি আল্লাহর জিম্মায় হয়ে যাও, তোমার বেতন কিন্তু 10,000, আমার ইমামের বেতন কিন্তু 10,000, আলহামদুলিল্লাহ কিস্তি কিন্তু 1 টাকাও নাই। কোন কোটাতে চাকরি করছে না? এর নিচে আর বেতন নাই, এর উপরে আর সুখ নাই। সুবহানাল্লাহ বলে। এর নিচে আর বেতন নাই, এর সুন্দর জামা নাই। চ্যালেঞ্জ করেন, কাজ জামা কোনো বেশি দাম একজনেরও আমার থেকে বেশি দাম দামি। ওই হুজুরের জামা এভাবে আপনি কেমনি করে আমি জানেননি, এই জামাটা পৃথিবীর সেরা কাপড়। এরপর পাঞ্জাবি কাপড় নাই তো দুনিয়াতে। আমি করছি তো মিশা কথা করছি, কথা মনে হয় আজিব হলো বেতনটা সবচেয়ে কম, বেতনটা সবচেয়ে কম, জামা সবচেয়ে সুন্দর কেন? রব বলেন বেতন দিয়ে জামা হয় না, আমি তোমার জিম্মাদার, এর জন্য জামা আমি দেই। এদেশে অধিকাংশ মানুষ মাসে 20 লাখ টাকা ইনকাম, তার 20 কোটি টাকা লোন আছে, মাসে 40 লাখ টাকা ইনকাম, তার 40 কোটি টাকা লোন আছে, মাসে 50 লাখ টাকা ইনকাম, তার 50 কোটি টাকা লোন আছে, লেকিন মাসে 10,000 টাকা ইনকাম, আলহামদুলিল্লাহ জীবনে লোন নাই 10 টাকা। ইল্লা মা রাহিম, কিছু বাদ আছে, কিছু বাদ ব্যবসায়ী আছে না? লোন ছাড়াও তো কিছু ব্যবসায়ী কি লোন ছাড়াও আলহামদুলিল্লাহ দেশে কিছু ব্যবসায়ী কি তারা কোনো না কোনো ভাবে কোনো না কোনো আল্লাহওয়ালার সাথে জুড়ে আছে, এই জন্য লোন মুক্ত জিন্দেগি। তোমার করতে বসে কি লা নারযুকু লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকু ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। ঢাকা শহরের অধিকাংশ 10 তলা বাড়িওয়ালা, অধিকাংশ 15 তলা বাড়িওয়ালা, অধিকাংশ 8 তলা বাড়িওয়ালা আন্ডার মেট্রিক পাস। বাস্তব না অবস্থা। আপনি জরিপ চালান, আপনি আপনার শহরে জরিপ চালান, আপনি আপনার শহরে জরিপ চালান, কি রিজিক দিতে কি কি পাস লাগে? ক্লাস 4 পর্যন্ত ওই ফ্যাক্টরির মালিক, ওনার ম্যানেজার দুয়ের থেকে পাস করা আছে না নাই? চুয়ের থেকে পাস করা আছে না নাই? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করা আছে না নাই? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাস করা 40 জন আছে, এরকম গার্মেন্টসের মালিকের আছে না নাই? তো উনি কি পাস করছে?
হ্যাঁ, বাংলাদেশের 2 জন শিল্পপতির মধ্যে 1 জন শিল্পপতি। টিভির টিভি, টিভির কি কর, একটা কলেজ করছে, তো কলেজে ঐচ্ছিক সাবজেক্টে আরে আরে মৌখিক বিষয়ে এক ছেলে ফেল করছে, তো উনি রিপোর্টে বসতে প্রিন্সিপাল ও মৌখিক সাবজেক্টে ফেল করছে, তো মৌখিক সাবজেক্টকে পড়া তারা ধরে নেই, মৌখিক কোনো সাবজেক্ট নাই, তো বুঝলেন না কথা, মৌখিক কি কোনো সাবজেক্ট আছে? এটা তো কোন এটা কিসের উপর পরীক্ষা নেয়? সাধারণ জ্ঞানের উপর পরীক্ষা। তুমি কি করতেছে? মৌখিক সাবজেক্ট দিয়ে পড়ায় ওই শিক্ষাটা ধরে নিয়ে আমি কি বেতন কম দেই? কি উনারে কামেল মাদ্রাসা সভাপতি বানাইছে, কি মাদ্রাসা? উনি মসজিদের মধ্যে বলে আপনাদের মাদ্রাসা কামেল মাদ্রাসা, আমাকে সভাপতি করেছেন, আমি ধন্য, আমি যদি সামনে সুযোগ পাই আপনাদের মাদ্রাসাকে আলেম মাদ্রাসা বানাই দিব। কেমন আপনাদের কি বলে উনি তো মনে করছে, উনি মনে করছে কামেল মানে হবে শুরু, আলেম মানে তো আলেম মাত্র, আলেম মানে ইন্টারমিডিয়েট, আলেম মানে কি আলেম, আমি উনি কি করেন উনি পুরস্কার দিয়ে উপহার দিব। তাহলে এই জাতীয় মানুষগুলো আন্ডারে হাজার হাজার আছে না নাই বলে, তাহলে বুঝা গেছে রব দিতে আন্দোলন লাগে না, রব দিতে কি লাগে না, যে কাজ সেই কাজের নামে ঠন ঠন, পড়া নাই লেখা নাই, পড়া নাই লেখা নাই, ঠন ঠন, মোবাইলে জিন্দগি সারা। এই জন্য বুঝি পাখির মতো গুলি করে হত্যা করে দিল। এই সুযোগও কি আছে বলেন? এই সুযোগও কি আছে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। রাগ করছেন কেউ? লাইটের আলো আর আমার চোখের আলো, এখন আমি পড়তে পারি, দেখি, আমার হাত দেখি, লেকিন এই লাইট থেকে আধা মাইল দূরে চলে গেছেন, এখন কিন্তু আপনি লাইট দেখেন, লাইটে কিন্তু আপনারা দেখেন, আপনি কিন্তু দেখতেছেন লাইট জ্বলে, কিন্তু লাইটে কিন্তু আপনারা দেখে না। এই জন্য এই লাইট দেখে আপনার হাত দেখা যায় না, এই লাইট দেখে আপনার হাত কি এখানে হাত দেখা যায় না, দেখা না, আধা মাইল দূরে গেলে লাইট তো কত দেখা যায়, লাইট তো দেখা যায়, কিন্তু কি এখন এই 3 কাজ, মাদ্রাসা, মসজিদ, মজলিস, এই যে মজলিস, মাদ্রাসা, মসজিদ, মজলিস, এই 3টার পরে আপনি বাড়ি কি করবেন? বাড়িতে 2টো কাজ, বেশি বেশি জিকির, বেশি বেশি পড়া, সুবহানাল্লাহ। এটা হলো লাইট, এটা বাড়ি হয়ে যাবে, এটার নাম আল-ওয়াবিল তাইয়্যিব, একটা কিতাব। এরকম ছোট ছোট কিতাব, হাজারো কিতাব আছে, কি উন্নত অনেক কিতাব আছে। কিছু বই আপনার টেবিলে আপনি রেখে দেন, যখনই অবসর পাবেন ফেসবুকটা না খুললে একটা বই খোলেন, পত্রিকাটা না খুললে একটা বই খোলেন, পারবেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, এটা কি আপনি যেন লাইট ঘরে লয়ে গেলেন, সুবহানাল্লাহ বলেন। আপনি লাইট ঘরে কি, আপনি তো সারাক্ষণ আমি আপনার সাথে বসতে পারবো না, সারাক্ষণ কখন আমি থাকতেও পারবো না, আপনি আমার সাথে সারাক্ষণ থাকতে পারবেন না, আপনি করবেনটা কি? কিছু বই লেখেন, এই ছোট 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 কিছু বই আছে, এই বইগুলো কিনে নিয়ে যান, কিনে আপনার টেবিলে আপনি রাখেন, বিবির টেবিলে রেখে দেন, ছেলের টেবিলে রেখে দেন, বলেন বাবা 5টা মিনিট এটা পড়িস, কেমন হবে বলেন না ইনশাআল্লাহ? হাজারো মুসলমান আছে তার পুরো বাড়িতে একটা ধর্মীয় বই নেই, আছে না নাই বলেন? তার সে লাইট পাবে কোথায়? তার লাইটের অবস্থা কি? তার লাইট তো বিরুদ্ধে গেছে না, লাইট তো গিয়ে গেছে না, বলেন বিরুদ্ধে গেছে না। এই জন্য আমাদের এই ছোট ছোট কিতাবগুলো, আমাদের এই কিতাবগুলো আমরা আপনাদের জন্য নিয়ে আসছি, আমাদের গাড়িতে রাখা আছে, যারা পারেন নেবেন, নিজের জন্য নেবেন, পড়ার জন্য নেবেন, কেনার জন্য নেবেন না। আমরা আমাদের এই বইগুলোর লভ্যাংশ পুরোটাই মাদ্রাসাতে অর্থ করেছি। এটা কার কিতাব? আমার, দিয়ে দিয়েছি কাকে? লাভটা মাদ্রাসা। যদি আপনি একটা বই নেন, পড়ে দেখেন, 5 মিনিট করে পড়েন, 5 মিনিট করে পড়েন, 5টা মিনিট করে প্রতিদিন পড়েন, দেখবেন হৃদয়ের দুনিয়া খুলে যাবে। আল্লাহ তৌফিক দান করেন। এই কিতাবটা আল-ওয়াবিল তাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, ওলামায়ে কেরাম জেনে থাকবেন, ওলামায়ে কাইয়্যিম আল-জাওজিয়ার বিখ্যাত কিতাব, আমরা এটা বাংলা করে নিয়ে আসছি।
আমি এগুলো ফেরিওয়ালা, আমি সাফ ফেরিওয়ালা। কি বলা? এই দুধওয়ালা দুধ দুধ করতে শরম লাগে। হ্যাঁ, তা আমার পুঁজি যদি এই কিতাব হয় তা আমি কিতাব ফেরি করতে অসুবিধা হবে কি ভাই? যদি সুযোগ থাকে সংগ্রহ করবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাওফীক দান করেন। আমাদের কুমিল্লার মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়, আল্লাহ শরীক হবে। এই মাসের 27 তারিখ, এই মাসে কত? 27 তারিখ। সিলসিলা হযরত মাওলানা মুহিবুল হাসান রাহিমাহুল্লাহ, সিলসিলা পীরসাহেব হুজুর গত পরশু ইন্তেকাল হয়ে গেছে। আজকে তার জানাজা হয়ে গেছে, আজকে তার জানাজা হয়েছে। আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লাহ তাআলা তার রেখে দেওয়া কবরকে আল্লাহ তাআলা সবে জামিলের সাথে ইলমে নাফি ও তাকওয়ার জিন্দেগি নসিব করেন। আল্লাহ তাআলা সহিহ দ্বীন মতে তার নসলকে চলার তৌফিক দান করেন। বহুত বড় আল্লাহ ওয়ালাদের খানদান ছিল এরা, কবরে চলে গেছে। হযরত মাওলানা শাহ মুহিবুল্লাহ সাহেব রাহিমাহুল্লাহ তাআলা আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন, জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আমাদের এই মাদ্রাসা মসজিদের দিকে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। মাদ্রাসা মসজিদ তিন জিনিসের নাম, মুসলমানদের সন্তান, মুসলমানদের দোয়া, মুসলমানদের মাল। কয় জিনিসের নাম? কি কি? দোয়া, মাল, সন্তান। দোয়া দিয়ে, মাল দিয়ে, সন্তান দিয়ে মাদ্রাসার খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।